এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এটা কোথাও না, আমাদের চাঁদপুরের শাহরাস্তিতে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমায় হাজারো মানুষ। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে শাহরাস্তি খেয়াঘাটের অসাধারণ দৃশ্যগুলো। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, অফকোর্সলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি চললাম বাইক নিয়ে শাহরাস্তি খেয়াঘাট যাওয়ার জন্য এবং আমি চলে আসলাম কালিয়াপাড়া বাজার। কালিয়াপাড়া বাজার থেকে দোয়াভাঙ্গা বাজার, এবং দোয়াভাঙ্গা বাজারে আসার পর দেখতেছি যে বাইকে একদমই তেল নেই, এবং দোয়াভাঙ্গা পাম্প থেকে আমি বাইকের মধ্যে তেল ভরে নিলাম এবং দোয়াভাঙ্গা থেকে চললাম ঠাকুরবাজার। ঠাকুরবাজারে প্রচন্ড জ্যাম। তো যাই হোক, জ্যাম ট্যাম পেরিয়ে সুন্দরভাবে ঠাকুরবাজার থেকে চলে গেলাম কালীবাড়ি। কালীবাড়ি থেকে দেন ডিরেক্ট চলে গেলাম খেয়াঘাট। এই খেয়াঘাটে রয়েছে 2টি রিসোর্ট এবং একটি ওয়াকওয়ে ব্রিজ, এবং 2টি রিসোর্টের মধ্যে প্রথম দিকে আপনি গেলেই দেখতে পাবেন হাতের ডান পাশে একটি রিসোর্ট দেখা যাচ্ছে। সেটি থেকে একটু সামনে গেলে আপনি ব্রিজের বাম পাশেই দেখতে পাবেন আপনি বিশাল করে দারুণ আরও একটি রিসোর্ট, এবং ব্রিজের গোড়ায় রয়েছে অসংখ্য চটপটি দোকান, যেগুলোতে আপনি বসে চটপটি, ফুচকা, বেলপুরি এগুলো খেতে পারবেন। এবং ব্রিজ থেকে নেমে আমরা দেখতে পাচ্ছি খেয়াঘাটের 2য় নম্বর রিসোর্টের নামার জায়গা, এবং এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। সো যারা বাইক নিয়ে নামবেন খুবই সাবধান, বাইকটাকে খুবই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা অনেকটাই একটা খাড়া একটা সরু রাস্তা। এবং এই 2য় নম্বর রিসোর্টে ঢোকার সময় হাতের ডান পাশে বাম পাশে অসংখ্য খেলনা দোকান পেয়ে যাবেন, যেগুলোতে বাচ্চাদের জন্য রয়েছে অসংখ্য খেলনা। এবং এই 2য় নম্বর রিসোর্টে আপনারা ঢোকা মাত্রই দেখতে পাবেন বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, এবং এখান থেকে আপনারা নৌকায় চাইলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ঘুরে আসতে পারবেন, এবং এখান থেকে স্পিড বোর্ডে উঠতে পারবেন, ট্রলার উঠতে পারবেন। তো আপনি যদি এখানে আসেন অবশ্যই একটু বিকেল করে আসবেন, কারণ বিকেলবেলায় হচ্ছে ওয়েদারটা দারুণ থাকে এবং ঘোরাফেরা করে আপনি অনেক মজা পাবেন। ফটোগ্রাফি করার জন্য এখানে দারুণ একটা প্লেস পাবেন, এবং যারা ডিনার করতে চায় এই খোলামেলা জায়গাগুলোতে বসে দারুণভাবে প্রকৃতির বাতাস নিয়ে ডিনার করতে পারবে। এবং এই 2য় নাম্বার রিসোর্টের ঠিক মাঝখান বরাবর দারুণভাবে মোটরের মাধ্যমে পাইপ থেকে পানি প্রবাহিত হতে থাকে। এবং এই খেয়াঘাটের সবচেয়ে দারুণ এবং আকর্ষণের জায়গা এই মুহূর্তে ওয়াকওয়ে ব্রিজ, এবং এই ওয়াকওয়ে ব্রিজে যারা বাইক নিয়ে আসে বাইক রাখার জন্য দারুণ পার্কিং রেখেছেন। ব্রিজ শুধুমাত্র হাঁটার জন্য বানানো হয়েছে, তাই এখান দিয়ে যানবাহন চলাচল একদমই নিষেধ। সো এই ব্রিজে শুধু বিকেল বেলা না, এর থেকেও দ্বিগুণ মানুষ রাতের বেলা হাঁটে। সো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে আপনাদের কাছে শাহরাস্তি খেয়াঘাটের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।